এই প্রশ্নটি এই সময়কালে খুব গুরুত্বপূর্ণ। এটিও দেয়া উচিত ছিল মহালয়ার প্রাক্কালে পিতৃপক্ষে, কিন্তু এটি আমার সময়ভাবে দেয়া হয়নি। যাই হোক, এটি পাঠিয়েছে সুমিত অধিকারী। সুমিত অধিকারীর প্রশ্ন হচ্ছে যে পিতৃপক্ষের থেকে দুর্গাপুজোর পরে যে আকাশ প্রদীপ দান এবং কার্তিক মাসে যে চতুর্দশ শাক ভক্ষণ ইত্যাদি, চতুর্দশী, ভূত চতুর্দশী, এইগুলোর সম্পর্ক কি, গুরুত্ব কি, কেন এইভাবে এই পিতৃপক্ষের থেকে, আশ্বিন মাসের পিতৃপক্ষ থেকে একদম কার্তিক মাসের সংক্রান্তি অবধি এই রীতিগুলি চলে। এর কারণ হচ্ছে এই রীতিগুলি সবই বৈদিক রীতি। দুর্গাপুজোর কিছু অংশ তো পৌরাণিক আর কিছু অংশ তান্ত্রিক, কিন্তু এই পিতৃপুরুষের অঘ্রাণ মাস, এটা বলে নেওয়া ভালো, অঘ্রাণ মাসের সংস্কৃত নাম হচ্ছে মার্গশীর্ষ। মার্গশীর্ষ এই নামটি, অর্থাৎ মার্গ মানে পথ, শীর্ষ মানে পথের যে চরম অবস্থা, এই নামটি বৈদিক রীতিতে ধরা হয়ে থাকে। এই মার্গশীর্ষ মাস থেকে, অঘ্রাণ মাস থেকে বছরের শুরু হতো। সেই জন্যে কার্তিক মাস ছিল বছরের শেষ মাস। বছরের শেষ মাসটিতে পিতৃপুরুষকে স্মরণ করা হতো। পিতৃপক্ষ এই যে মহালয়ার আগের 15 দিন, এখন অনেকেই বলছেন মহালয়ার সঙ্গে পিতৃপুরুষের কোনো সম্পর্ক নেই। এখন মুশকিল হচ্ছে যে সবাই যদি ইউটিউব জ্ঞানী হয়ে যায়, সব জানতা হয়ে যায়, তাহলে যা বিপদে, এবং আশ্চর্য যে প্রচুর মানুষ এদেরকে দেখছেন, শুনছেন এবং মানছেন। সত্যিকারের যারা জ্ঞানী মানুষ আছেন, আমি তো দুজনের নাম বলি খুব, তারা সত্যিকারের জানেন এবং জেনে বলেন। একজন হচ্ছেন বয়স্ক নৃসিংহপ্রসাদ ভাদুরী, আর একজন তরুণ, আমার থেকে অনেকই কনিষ্ঠ, শ্রীমান শুভম মণ্ডল বলে তার নাম। তিনি সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি সুমের মঠের সঙ্গে যুক্ত আছেন, তার নাম স্বামী চন্দ্রপ্রকাশ তীর্থ। এই দুটি মানুষ, এই যে আরও আছেন, রাজর্ষি নন্দী আছেন, আরেকজন আসামের ভদ্রলোক আছেন, তিনিও যথেষ্ট পড়াশুনো করা, তিনি বোধহয় ইংরাজির প্রফেসর বা শিক্ষক। তিনিও অত্যন্ত জ্ঞানী মানুষ, সুন্দর করে অল্প কথায় বুঝিয়ে দেন। ফলে আমার কাজগুলো যখন হয়ে যাচ্ছে অন্যদের দ্বারা, সত্যিকারের পণ্ডিত এবং জ্ঞানীদের দ্বারা, সেই জন্য আমি এগুলো নিয়ে খুব একটা ব্যস্ত হই না। যাই হোক, তো এই মহালয়া, এটি হচ্ছে পিতৃপুরুষদের আলয় গমন। মহালয় হচ্ছে, আমরা জানি যে চতুর্দশ ভুবন আছে, সেই চতুর্দশ ভুবন ঊর্ধ্বতন যে সপ্তভুবন আমাদের ভূলোক থেকে, ভূর্ভুবস্ব মহজনতপসত্যম, এই স্বর্গলোকের উপরেই ঠিক আছে মহালোক। এই মহলোকে যারা গমন করছেন বা যারা গমন করবেন আমাদের পিতৃপুরুষরা, আমরা প্রত্যাশা করি, অর্থাৎ ভূর্ভুবস্ব, ভূবলোক, ভূলোক এবং স্বলোক, স্বর্গলোক, এই তিনটে পার করতে পারলে তারা কর্মফলের অতীত হন। সেই জন্য আমরা প্রার্থনা করি তারা এই তিনটে পার করে যে চতুর্থ লোক, মহলোক, সেই মহলোকে আশ্রয় গ্রহণ করুন, আলয় গ্রহণ করুন। সেই জন্যে মহালয়া, এই আমাদের প্রার্থনা থাকে। অর্থাৎ তাদের কর্মফল নষ্ট হোক, তাদের যে জন্মমৃত্যুর চক্র ভোগ, সেই ভোগ নষ্ট হোক। অনেকে বলতে পারেন যে এর কি আছে, প্রমাণ কি আছে? প্রমাণ আমি বলছি যে, ধরুন আকাশ প্রদীপ দেওয়া হয় কার্তিক মাসে যে মন্ত্রে, সেই মন্ত্রগুলির মধ্যে যখন আকাশ প্রদীপটিকে নির্বাপিত করা হচ্ছে, তখন একটি মন্ত্রের মধ্যে ইঙ্গিত আছে। বলছেন, যমলোকং পরিত্যাজ্য আগত ইয়ে মহালয়ে উজ্জ্বল জ্যোতিষা বত্মপদ্যন্তে ব্রজস্তুতে। যমালয় লোকং পরিত্যাজ্য, যমলোক পরিত্যাগ করে আগত ইয়ে মহালয়ে,
আমাদের যে পিতৃপুরুষরা মহালয়ে আগমন করছেন তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। উজ্জ্বল জ্যোতিষাবত্ম, বত্ম মানে পথ, উজ্জ্বল জ্যোতিষাবত্ম পথ, এই যে আমি প্রদীপ দিচ্ছি, এই প্রদীপ দিয়ে তাদের যে, আপনারা জানেন মহাভারতে গল্প আছে, সেই এক ব্রাহ্মণের একাধিক সন্তান, 7টি না 12টি সন্তান জন্ম পরে মারা যাচ্ছে। সে অর্জুনের কাছে এসে কেঁদে পড়ছে। অর্জুন কৃষ্ণের সহায়তায় সেই মৃত্যুলোকে গমন করছেন, অন্ধকার, সেইখান দিয়ে কৃষ্ণ রথ চালিয়ে দিচ্ছেন, রথ থেমে গিয়েছে কৃষ্ণের, এবং সেই অন্ধকারে অর্জুন জিজ্ঞেস করছেন রথ কেন থেমে গিয়েছে? কৃষ্ণ বলছেন ঘোড়াগুলি এই মহাতমসায় পথ দেখতে পাচ্ছে না, ঘনান্ধকারে রথ থেমে গিয়েছে। তখন উনি সুদর্শনকে বলছেন সুদর্শন পথ দেখাও। সুদর্শন পথ দেখে সেই অন্ধকার, তমোবৃত অন্ধকার পার করে বিষ্ণুলোকে নিয়ে যাচ্ছেন সেই রথ, সেটা আলাদা কথা। সে এইখানে বলছেন যে উজ্জ্বলা জ্যোতিষা বর্তমা প্রপদ্যন্তে ব্রজস্তুতে। ব্রজস্তুতে, ব্রজ মানেও বেড়ানো, ঘোরা। তুমি যে পৃথিবীতে এসেছিলে, আমি তোমার উত্তর পুরুষ, তোমাদেরকে উজ্জ্বল মহালয়ে, মহলোকে, তপলোকে, সত্যলোকে তুমি যাতে গমন করতে পারো, তাই জন্য তোমাদের পথকে আমি জ্যোতির্ময় করে দিচ্ছি এই প্রদীপ দিয়ে, এই বলা হয়েছিল। চতুর্দশ লোক আছে তারই প্রতীক, কিন্তু এই চতুর্দশটি জায়গাতে প্রদীপ দেওয়া এমন নয়। মানে একটি হচ্ছে লোক বিশ্বাস, হচ্ছে ভূত, 14 রকমের ভূত, অমুক ভূত তমুক ভূত, ডান ভূত কা ভূত, আগে ভূত পিছে ভূত ইত্যাদি, সেটি একটি গল্পকথা। আর একটি গল্পকথা আজকাল দেখছি খুব চলছে, সেইটি হচ্ছে তর্পণে যাদেরকে জল দেওয়া হয়েছে, পিতা পিতামহ প্রপিতামহ বিদ্য, এই রকম করে গাঁজাখুরি দিয়ে, শ্বশুর শাশুড়ি, এই সমস্ত গাঁজাখুরি দিয়ে চতুর্দশ পুরুষ বানানো হচ্ছে। প্রকৃতপক্ষে চতুর্দশ লোক, অধস্তন সপ্তলোক আর ঊর্ধ্বতন সপ্তলোক, এই চতুর্দশ লোক এর কথা, এর উদ্দেশ্যে প্রদীপ দেয়। চতুর্দশ লোকে যে যেখানে আছে সকলকে তর্পণে, তাদের সকলকে জল দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম যে তর্পণের মন্ত্রে সেখানে ছিল, বলা হয়েছিল যে বান্ধবা অবান্ধবা অন্য জন্মনি বান্ধবা, যে বন্ধু ছিলে, যাদেরকে চিনি না, যারা শত্রু ছিলে, যারা অন্য জন্মে বন্ধু ছিলে, তাদের সবাইকে জল দিচ্ছি। যে অপদগ্ধা কুলে মম তে গৃহ্ণন্তু ময়া দত্তা বস্ত্র নিষ্পীড়নদকম, তাদের জন্য আমি কাপড় নেংড়ানো জল দিচ্ছি, যারা অপদগ্ধা কুলে, ওই অপদগ্ধা কুলে মম মন্ত্রটি তর্পণের এইখানে কিন্তু আকাশ প্রদীপের ক্ষেত্রেও আসছে। বলা হচ্ছে আকাশ প্রদীপ দিয়ে অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যে অপি অদগ্ধা কুলে মম, যাদেরকে আগুনে পুড়ে গেছে, পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, যাদেরকে আগুনে সৎকার করা হয়নি। উজ্জ্বলা জ্যোতিষা দগ্ধস্তে জান্তু পরমাগতি, যারা যথাযথ সৎকার পায়নি আমার এই প্রদীপ, এই দীপ শিখা, তাদেরকে যথাযথ সৎকারের প্রতিনিধি হয়ে তাদেরকে সৎপথে গমন করা, সৎলোকে, তপলোকে, মহলোকে। কি অসাধারণ কথা! যাদের কেউ নেই, যাদের সৎকার হয়নি, যারা কোথায় মারা গিয়েছে কেউ জানে না, শিল শকুনে কুকুরে শিয়ালে ছিঁড়ে খেয়েছে, যথাযথ শাস্ত্রবিধি যাদের শেষকৃত্য হয়নি, তাদেরকে আমি অর্থাৎ তর্পণ থেকে, মহালয়ার যে পিতৃশ্রাদ্ধ পিতৃতর্পণ থেকে যে সকলের কল্যাণ কামনায় যে আরম্ভ, এই কার্তিক মাসে গিয়ে তার শেষ। শস্ত্রা শস্ত্র হতানাঞ্চ ভূতানাং ভূতদর্শয় উজ্জ্বলানাবিদে জ্যোতিষা দিহং দহেয়ং বোমবন্দিনা। কি সুন্দর কথা! শস্ত্রা শস্ত্র হতানাঞ্চ, যেভাবে যে মারা গিয়েছ, ভূতানাং ভূত, অদ্ভুত, ভূতানাং ভূতদর্শয়, এখানে কিন্তু ভূত প্রেতের কথা আসছে না কোথাও। ভূতানাং ভূত, অর্থাৎ পঞ্চভৌতিক শরীর, আমাদের এই জগৎ পাঞ্চভৌতিক, আমরা যে ভূলোকে বাস করছি, এই ভূলোক পঞ্চভৌতিক, স্থূল পঞ্চভৌতিক ভূলোক। এই স্থূল পঞ্চভৌতিকের পাশে কারণ পঞ্চভৌতিক লোক আছে, সেটা স্বলোক বা ভুবলোক এরকম আছে। উনি সেই জন্য এটা মন্ত্রে বলা হচ্ছে শস্ত্রা শস্ত্র হতানাঞ্চ ভূতানাং ভূতদর্শয়, যাদের পাঞ্চভৌতিক শরীর পঞ্চভূতে মিলে গিয়েছে। উজ্জ্বলা জ্যোতিষা দেহং, তারাও যেন জ্যোতিষময় দেহ পায়। এই পাঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে, স্থূল পঞ্চভূতে সূক্ষ্ম তন্মাত্রায় মিলে গেলেও কর্মফল যাদের বাকি রয়েছে, যারা কর্মবন্ধনে পড়ে জন্মমৃত্যুর চক্রে ঘুরছে, তারা যেন
দহেয়ং ব্রহ্মবন্দিনা, এই জ্যোতিষময় প্রদীপ দিলাম, এই প্রদীপে তাদের জ্যোতির্ময় শরীর হোক, তাদের সমস্ত সংস্কার, সমস্ত কর্মফল পুড়ে যাক, শেষ হয়ে যাক, ছাই হয়ে যাক, তারা এই গতাগতি থেকে, জন্মমৃত্যু এবং পাপক্ষয় থেকে তারা মুক্তি পেয়ে স্বর্গলোকে গমন করুক। কি অসাধারণ মন্ত্র! এই যে ভাবনাটা সকলের করলেন, এই ভাবনার থেকে চতুর্দশ প্রদীপ দান, চতুর্দশ শাক ভক্ষণ, অর্থাৎ আমি তোমাদের পুত্রপুরুষ, আমি এই 14 প্রকার শাক ভক্ষণ করছি, করে আশা করছি চতুর্দশ লোকে যে যেখানে আছো, যে অভক্ষ, যে অভক্ষ খেয়েছো, নিষিদ্ধ খাদ্য খেয়েছো, যে ক্ষুধার্ত আছো, সকলে তৃপ্ত হও, হয়ে সকলে জ্যোতির্ময় শরীর ধারণ করে এই জন্ম মৃত্যু কামনা বাসনার চক্র থেকে মুক্তি পাও। অসাধারণ কল্পনা ছিল। সেই জন্য চতুর্দশী তিথি, কার্তিকের মাসের মুখ্য কার্তিকে চতুর্দশী, কৃষ্ণা চতুর্দশী তিথি, কৃষ্ণা চতুর্দশী অমাবস্যাতে শ্রাদ্ধ কার্য হয়, এটা প্রশস্ত। তো সেই জন্য কৃষ্ণা চতুর্দশী তিথিতে চতুর্দশ শাক ভক্ষণ, চতুর্দশ প্রদীপ দান এবং আকাশ প্রদীপ দান করে আমরা এই চতুর্দশ লোকের যেখানে আমাদের যে আছেন মানুষ, কৃতকর্ম ভোগ করছেন, সকলে যেন মুক্তি পান। এই অসাধারণ ভাবনাটি এই পুরো কার্তিক মাস, আশ্বিন মাসের পিতৃপক্ষ থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পিতৃপূজার সময় আসুন আমরা সকলে এই সময়টাতে আমাদের যে পিতৃপুরুষরা ছিলেন, যাদের কৃতকর্মের ফল তারা ভোগ করছেন, যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আমরা আজকে এখানে এসে পৌঁছেছি, তাদের সকলকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তারা যেন তাদের কর্মবন্ধন থেকে মুক্তি পান, তারা যেন পরলোকে তৃপ্তি পান, শান্তি পান, এই প্রার্থনা হোক আমাদের সকলে। ওম শান্তি শান্তি শান্তি।